মেঘ ডাকছেও, আর আজকে টর্নাডো ওয়ার্নিংও দিচ্ছিল। কি সুন্দর ফুলগুলো ফুটেছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আগের ব্লগেই তোমাদের দেখিয়েছি শুভব্রত মেক্সিকো গেছে, তো মা ছেলে এখন একা, আর আমরা কি করছি সারাদিন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সকালবেলা গোটা বাড়ির হালকি হয়ে থাকে, আর এছাড়াও আমি ভাবছি ওর রুমটাতে প্লে রুম করে দেবো, যেহেতু ওর রুমটাতে ও এখন শোয় না, ওখানে খেলতেই যায়, তো ওটা প্লে রুম করে দেবো। তো জিনিসপত্রগুলো সব হাঁটাবো, কারণ সারাক্ষণ না এরকম দেখতে দেখতে আমার মাথা খারাপ লাগছে। তো দেখাই তোমাদেরকে গোটা বাড়ির হালকি অবস্থা। এই যে এরকম অবস্থা, আমি তাও অনেক কিছু ভেতরে ঢোকালাম, এখনই ঢোকাতে ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে আমার বাড়ি মোটেই গোছানো থাকে না, এরকম অবস্থা হয়ে থাকে। তো এই ঘরটা তো ডাইনিংটা সব সময় এরকম হয়ে থাকে, আমি যতবার গোছাই ততবার বার করে। আর কি অসুবিধা বলো তো, কোনো জিনিসে যদি পা পড়ে না, পিছলা করে সাংঘাতিক কাণ্ড হবে। ও পড়বে, হচ্ছে ওর রুমটা তো আমি তাই গোছানো বন্ধ করে দিয়েছি, কারণ ওটা আমি গুছিয়ে যাই, সঙ্গে সঙ্গে এসে নষ্ট করে, তো গোছানো বন্ধ করে দিয়েছি। তো ভাবছি যে একটা রুমই ও এরকম ওলট পালট করুক, পুরোটা ওরকম ওলট পালট দেখতে আমার খুবই অস্বস্তি লাগে। তো ভাবছি এই রুমটাতে ওর পুরো খেলার সেট আপটা করে। আগুনটা কি করে বেড়াচ্ছে এখন? কি বুচুর ক্রিপটা আগে এই রুমেই ছিল, ও আগে এই রুমেই শুতো, কিন্তু এখন আমি ক্রিপটা আমাদের রুমে করে দিয়েছি। সেই জন্য এইখানটা ফাঁকা হয়ে গেছিলো বলে একটা গদি পেতে রেখেছি, যাতে ও খেলতে খেলতে ঘুমিয়ে পড়লে এটাতে শুতে পারে। এই স্টোরেজ বক্সটার জন্য ওখানটা একটু জায়গা করে নিলাম, যাতে এই স্টোরেজ বক্সটা ঢোকাতে পারি। আর এটার মধ্যেই ওর মোটামুটি সব খেলনাই আছে, আর বাকি তো ওর রুমে আছে। তো এটাও যদি ওই ঘরে করে দিই, তাহলে ওর খেলাটা পুরোটাই ওই ঘরে শিফট হয়ে যাবে। মা ছেলে একা আছি বলে বিশেষ কিছুই করছি না, সারাদিন যা কাজ থাকে আমার প্রতিদিন তাই হচ্ছে। তবে আজকে ভেবেছি একটু ঘরগুলো গোছাবো, অনেক দিন ভালো করে ঘরগুলো গোছানো হয়নি। যেমন এই কাজটাই আমার অনেক দিন ধরে পেন্ডিং ছিল, সেটাই আজকে করছি। যতই ওর খেলনাগুলো সব একটা ঘরে শিফট করে দিই না কেন, ও যে ঘর আর ছড়াবে না তা নয়, আর আমি সেটা চাইও না। বাচ্চা ছেলে ঘরে আছে, সে তো এক্সপ্লোর করবেই, সেটা করুক, কিন্তু তবুও একটা চোখের শান্তি হয় না যে এই জায়গাটা পরিষ্কার, সেইটা আমার বেশ ভাল লাগে। মানে ও খেলুক, মানে আমার সহজ হোক যে আমি ওই জায়গাটা চট করে গুছিয়ে উঠতে পারি। এই ঘরে পুরোটা শিফট করে দিলে, এই ঘরটা পুরোটা মেসি করলেও আমি যখন এই ঘরটাতে আসবো তখন আমি পরিষ্কার করলাম, ঠিক আছে, না করলেও ঠিক আছে, কিন্তু সারাক্ষণ যদি সামনে কিছু একটা পড়ে থাকে আর সেটা ওঠাতে না পারি, তাহলে সেটা কেমন একটা অস্বস্তিই লাগে। তো মোটামুটি ঘরটা গোছানো হয়ে গেছে, এবার ও এই ঘরটাতে যা ইচ্ছা করুক। এই ঘরে কাজ করতে আমার বেশ ভালোও লাগে, আর এতে আমার মনও ভালো থাকে। আজ হলো শুভব্রত চলে যাওয়ার পরের দিন, মানে মঙ্গলবার। তো কালকে শুভব্রত চলে যাওয়ার পরে আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। সকালবেলা থেকে মোটামুটি ও থাকতে থাকতে আমি অনেকটা কাজ গুছিয়ে উঠেছিলাম, আর সাহস জোগাচ্ছিলাম যে কি করে রাত্রিবেলাটা কাটাবো। দুপুরবেলা ওয়েদার ভালো ছিল, তো দুপুরবেলা বুঝুকে নিয়ে একটু পার্কে গেছিলাম। ওখানে হাঁটাহাঁটি করে ফেরার সময় দেখি আমার এক নেবার তার মেয়েকে নিয়ে গ্রসারি করতে যাচ্ছে। তো ওকে দেখে আমি একটু সাহস করে বুচুকে নিয়ে গাড়িতে করে একটু শপিং করতে গেছিলাম। প্রথমবার গেছিলাম আমি বুচুকে নিয়ে, এর আগে কখনো একা ড্রাইভ করিনি। তো প্রথম তো একটু ভয় লাগছিল, তারপর ভাবলাম না, এখানে থাকা সাহসটা সবারই থাকা দরকার, যে সে যেন ড্রাইভ করতে পারে, একা ড্রাইভ করতে পারে বা বাচ্চাকে নিয়ে হলেও ড্রাইভ করতে পারে। শুভব্রত ওই জন্যে গাড়িটা রেখে গেছিলো, যাতে আমি কোনো দরকারে বা আমার যদি ইচ্ছাও হয়, মানে বাড়িতে থেকে থেকে আমি যদি বোর হয়ে যাই, তাহলে আমি যেন গাড়িটা নিয়ে একটু বেরোতে পারি। আর এখানে জানোই পায়ে হেঁটে কোনো দোকান বাজার যাওয়া যায় না, সব দোকান বাজারই এতটা দূরে দূরে যে তোমাকে গাড়িতে করে যেতেই হবে, গাড়ি এখানে একমাত্র ভরসা। পোকা এসেছিল, তার ভয়ে বসে আছে। কি এসছে ওটা? কি ওটা? পোকাটা নিবি? নেবে না তো? বদমাইশি করবে? আর বদমাইশি করবে তুমি? করবে না?
কি ওটা? ডান, যা 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 করে দাও। ডানুটা কই? ডানুটাকে সরিয়ে দাও, ডানুটাকে ধরে নেবে বাবু। তোমার ডানুটা সরিয়ে নাও, ডানুটাকে ধরে নেবে। বাবা, ওকে ঘুম পাড়িয়ে দাও। চলে এসো, ওখান থেকে চলে এসো, পোকা ধরবে না, চলে এসো। কে ওটা? আর বদমাইশি করবে? দেখেছিস বদমাইশি করছিস, পোকা চলে এসছে। হ্যাঁ চলো চান করবো। চান বেরিয়ে আসতে পারছেন ওখান থেকে। আগের দিন তোমাদের বললাম না কাঠবিড়ালির জ্বালায় আমি একটু স্পাইসি বার্ড ফুড এনেছি, সেটা খাওয়াচ্ছিলাম, মানে সেটা দিচ্ছিলাম পাখিদের। তো শুনলে অবাক হবে, সেটাও কিন্তু এখানকার কাঠবিড়ালিগুলো খেয়ে যাচ্ছে। আমি আর ওসব ঝামেলাই যাচ্ছি না, আমি নর্মাল বার্ড ফুডই দিচ্ছি। আর ভেবেছি ওইটার সাথে মানে স্পাইসিটার সাথে এই নর্মালটা মিশিয়ে দিয়ে দেবো। তবে এই যে বার্ড ফিডারটা সেটাতে একদিনেই পুরো খাবারটা শেষ হয়ে যায়। পাখিরা তো যতটুকু পায় বাকিটা কাঠবিড়ালিই শেষ করে ফেলছে। দুপুরবেলা বুচু খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছে, আর আমি সেই ফাঁকে এইসব কাজ সারছি। এই জায়গাটাতে আমার মোটামুটি গাছগুলো থাকে, যে হাউস প্ল্যান্টগুলো, সেগুলো এখানেই রাখি। এই জায়গাটা অনেক দিন ভালো করে পরিষ্কার করা হয়নি, তো ভাবলাম আজকে এই কাজটা সারি। আর এই বোগনভেলিয়া থেকে প্রচুর ফুল ঝরে পড়ছিল, তো জায়গাটা ভালো লাগছিল না দেখতে। সেই জন্য ভাবলাম যে ফুলগুলো অলরেডি পড়ে গেছে আর যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো একটু ঝুড়ে দিই, আর এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে। গাছটা নাড়াতেই এত ফুল ঝরে পড়ছিল। এইগুলো শুধুমাত্র শুকনো যে ফুলগুলো সেগুলো ঝরছিল তা না, নষ্ট হয়ে গেছে কিছু ফুল, আর তার সাথে কিছু ভালো ফুলও ঝরে পড়েছে। তো আমি ভাবলাম যে ভালো যে ফুলগুলো সেগুলো আলাদা করে রেখে দিই, সেগুলো দিয়ে একটু ঘর সাজানো যাবে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তো ফেলে দিচ্ছি, আর তার সাথে অন্য গাছগুলোও একটু ট্রিম করে দিলাম। যেগুলো শুকিয়ে গেছে পাতা, সেগুলোও আজকে একটু ট্রিম করে দিলাম। হাউস প্ল্যান্ট ঘরে থাকলে না এই কাজগুলো একটু বেশিই হয়, কিন্তু ভালোও লাগে। তবে মাঝে মধ্যেই কিন্তু গাছগুলোকে ট্রিম করতে হয়, জল কতটা আছে না আছে সেগুলোও দেখতে হয়। তো এটা একটু বেশি কাজ ঠিকই, কিন্তু সারাদিন পর যদি তুমি গাছের পাশে একটু বসো তাহলে কিন্তু মনটা নিজেই ভালো হয়ে যায়। এই দেখো না কি সুন্দর লাগছে, শুকিয়ে গেছে ফুলগুলো ঠিকই, তার মধ্যে থেকে যেগুলো ভালো ফুল ছিল সেগুলোকে কিছুটা রেখে দিলাম, তো ঘরটা কিন্তু অন্যরকমই লাগে। চললেন উনি এখন পার্কে ঘুরতে। বাবা একটু হাই করো তো, হাই 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 করো তো, টাটা, হাই হাই করে দাও, হাই করে দাও। মা ছেলেতে আবার বেরিয়ে পড়েছি আজকেও পার্কের জন্য। পার্কে গেলে একটু মনটাও ভালো লাগে, আর সারাদিন ঘরে থাকার পরে না একবার করে বেরোতে ইচ্ছা করে। তো এখন যেহেতু শুভব্রত নেই সেহেতু মা ছেলেই ভরসা। আর ওদিকে শুভব্রতরা ওখানে গিয়ে জানতে পেরেছে যে মেক্সিকোর ফ্যাক্টরিতে বুধবার দিন ছুটি। বুধবার দিনটা ওদেরকে হোটেলে বসেই কাজ করতে হবে, যেহেতু ফ্যাক্টরি বন্ধ, কিন্তু অফিসের কাজ তো চলতেই থাকবে। তো এখানকার কাজই ওরা ওখানে বসে, মানে ওখানে হোটেলে বসে করবে। শুভব্রতের কাছে শুনলাম ওরা যে জায়গাটা গেছে সেই জায়গাটা খুব একটা বিশেষ উন্নত নয়, আর মাঝে মধ্যেই রাস্তায় নাকি কমান্ডোও দেখা যাচ্ছে। ও তো বারবার ফোন করে বলছে আমি এখান থেকে পালাতে পারলে বাঁচি। ওর আর ভালোও লাগছে না। আর কিছু ভিডিও ও আমার সাথে শেয়ার করেছে, সেগুলো ভাবছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। কি সাংঘাতিক মেঘ করে গেল, আমরা আস্তে আস্তে আজকে আর বেশিক্ষণ থাকছি না, চলে যাচ্ছি, কানতে লেগেছে। এই দিকটা এখনো মেঘ করেনি, কিন্তু আমাদের দিকটাই মেঘ করেছে। তোমাকে বাড়ি যেতে যেতে আরো সময় লাগবে, কিছুক্ষণ 10 মিনিট তো সময় লাগবে।
যখন এলাম তখন অতটা মেঘ ছিল না, কিন্তু আসার পরেই দেখলাম এত মেঘ করে এসছে, তো 5 মিনিট থাকতে না থাকতেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আসলে আজকে টর্নাডো ওয়ার্নিংও আছে, তো রিস্ক নিয়ে লাভ নেই। আর এর সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থাকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন আমার বন্ধু তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।